Hello students, welcome back to my channel English Easy Solution. Today in this video we are going to discuss class 6 Fun's book Vocation poem written by Rabindranath Tagore. হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমি ভোকেশন পোয়েমটা ডিসকাস করব। তো up to here we have already discussed and I have uploaded the video previously, and the link is provided in I button as well as in description box. তো I button আর description box-এ এতদূর যে এটা পোয়েমটার আলোচনা করা হয়েছিল তার লিঙ্কটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবে। এই ভিডিওতে আমরা লেফট যে পোর্শনটা আছে সেটা পড়ব, অ্যাজ ওয়েল অ্যাজ আনসার্সগুলো দেখব টেক্সটের। ঠিক আছে, তো লেটস স্টার্ট। তো এটা আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি, এটা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আছে, তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে। তো চলো শুরু করা যাক। Just as it gets dark in the evening and my mother sends me to bed. আচ্ছা, তার আগে কি ছিল, গোটা সারাদিনের রুটিনটা ছিল। তো এবার কি হয়েছে, সন্ধে হয়েছে, বাচ্চাকে অবশ্যই ঘুম পাড়াতে যাবে। আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস জিজ্ঞাসা করতেই পারো যে ইভিনিংয়ে কেন ঘুম পাড়াবে। দেখো, সেই সময় কিন্তু নো ইলেকট্রিসিটি ওয়াজ অ্যাভেলেবল, সো দ্য পিপল ওয়্যার ইউজ টু গো টু বেড ইন দ্য ইভিনিং টাইম অ্যান্ড they were used to get up very early, means 4 or 5 a.m. in the morning. Okay, I can see through my open window the watchman walking up and down. আচ্ছা, আই মানে আরেকবার আমি বলে দিচ্ছি, প্রিভিয়াসলি উই হ্যাভ ডিসকাসড কি, সেটা হচ্ছে এ স্পিকার মানে চাইল্ডটা, বাচ্চাটা, মেয়ারলি স্কুল বয়। তো সে তার খোলা জানলা দিয়ে কি দেখছে, যে ওয়াচম্যান চারিদিকে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে। দ্য লেন ইজ ডার্ক অ্যান্ড লোনলি। লেন মিন্স ন্যারো পাথ, সরু রাস্তা। অন্ধকার অবশ্যই সন্ধে বা রাত্রের রাস্তা, কারণ তখন ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল ছিল না, হচ্ছে অন্ধকার। আর লোনলি, দেখো এখানেও একটা ফিগার্স অফ স্পিচ তোমরা দেখতে পাবে, যে রাস্তা হচ্ছে নন লিভিং থিং, দ্যাট ইজ লোনলি মিন্স পার্সনিফিকেশন। And the street lamp stands like a giant with one red eye in its head. দেখো এইটা হচ্ছে একটা ইমেজ, কিন্তু এই লাইক বা অ্যাজ যেটা দিয়ে আমরা সিমিলি আগে আমরা দেখেছি, তো কি কম্পেয়ার করছে, যে অ্যাকর্ডিং টু দ্য চাইল্ড দ্য স্ট্রিট ল্যাম্প সিমস টু বি হোয়াট না আ জায়েন্ট উইথ ওয়ান রেড আই ইন ইটস হেড, যেন একটা বিশাল হচ্ছে দৈত্য, তার মাথাতে হচ্ছে একটা লাল রঙের চোখ, যেটা তোমরা কার্টুনে দেখে থাকো সেরকম। দ্য ওয়াচম্যান সুইংস মানে হচ্ছে এরকম দোলানো, সুয়েজ যেটা তোমরা পরে পাবে সিনোনিমসে। হিজ ল্যান্টার্ন মানে হচ্ছে লণ্ঠন বা হেরিকেন, অ্যান্ড ওয়াকস উইথ his shadow at his side and never once goes to bed in his life. দেখো এটা চাইল্ড কি ভাবছে, যে ওয়াচম্যান হচ্ছে জীবনে কোনো দিন তাকে এই ঘুমানোর মতো বোরিং কাজটা করতে হয় না। I wish I were a watchman walking the streets all night, chasing the shadows with my lantern. তো দেখো আমি আগে বলেছিলাম যে উইশ বা ডিজায়ার বোঝাতে আই ওয়্যার মানে আয়ের পর প্লুরাল বসছে, তো ইফ যদি, যেটা কোনো দিন সম্ভব নয় সেরকম ঘটনা বোঝায়, তখন এটা হয়। তো কি ভাবছে চাইল্ড, যদি ওয়াচম্যান হতো তাহলে কি করতো, যে সারা রাত্রি ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো একটা হেরিকেন নিয়ে, ছায়ার পিছনে পিছনে। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম। এবার আমরা হচ্ছে কোয়েশ্চেন আনসার ডিসকাশনে যাব। Why does a speaker wish to be a hawker, a gardener, a watchman? এটাকে কেউ এমসিকিউ মনে করো না, কারণ এটা হচ্ছে তিনটেই আনসার তোমাদের লিখতে হবে। তো why does a speaker wish to be a hawker? According to the child, the job of a hawker is very interesting
as he is not bound to do any work within limited time. The speaker wants to cry and roam, এখানে cry মানে হচ্ছে চিৎকার করা, shout, and roam in the road all day long, so he wishes to be a hawker. Then does the speaker wish to be why does the child or the speaker wish to be a gardener? As the speaker wants to dig the ground, though not in proper way, এটা আমি ব্র্যাকেটে কেন লিখেছি, এটা বোঝানোর জন্য যে এটা অ্যাকর্ডিং টু দ্য চাইল্ড ইট ইজ নট ট্রু অ্যাট অল। অ্যাকর্ডিং টু দ্য চাইল্ড নো ওয়ান ইজ দেয়ার টু রিবিউক মানে হচ্ছে স্কল্ড, মানে হচ্ছে বকাঝকা করা দ্য গার্ডেনার ডিসপাইট সয়েলিং হিজ ক্লোথস অ্যান্ড গেটিং বেকড অর ওয়েট। Why does the speaker wishes to be a watchman? If the child were a watchman, then the mother would not get him to bed early evening and he could walk along the streets all night joyfully. Children think that sleeping is the most dull work. Acha, switching to the next question. Bangles, crystal bangles. Who cries these words aloud? Who notices him and when? A hawker in the poem Vocation by Rabindranath Tagore cries these words aloud. The child notices him at 10 o'clock or 10 a.m. Here is the supporting statement. You can see, when the gong sounds 10 in the morning and I walk to the school by our lane. Okay, I can see through my open window. Who can the speaker see through the open window? The speaker can see the watchman through the open window. What are his thoughts on seeing the person? The child thinks as if he is not bound to do any tedious means continuous, boring work or routine work, and he is enjoying all the night by roaming around. He is not bound to sleep also. Thinking skills. Okay, see the question first. The speaker thinks the lives of the hawker, the gardener and the watchman are easy as they do not have to follow any rules. তোমাদের কি মনে হয় তাদের জীবন কি সত্যি মানে তাদের কোনো রুটিন নেই না তাদের কোনো ডিউটিস নেই? আচ্ছা দেখো আনসারটা। The child is not mature enough to understand the duties of the persons with these professions. He feels that a hawker, a gardener, and a watchman are not bound by any rules, and so he wants to live their lives. So this is not true at all. আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা, এবার দেখো সিনোনিমস দিয়েছে ফ্রম পোয়েম: rush, hurry, stains, soils, dim, dark, isolated, lonely, sways, sing, sways, swings, pursuing, chasing. So this is all about the video. Thank you and stay tuned and share with your friends.